তাজহাট জমিদার বাড়ি রংপুর শহরের মধ্যে ঐতিহ্যবাহী একটি পর্যটন কেন্দ্র। আজকের এই পর্বটি জুড়ে থাকছে এই তাজহাট জমিদার বাড়ির সম্পূর্ণ ইতিহাস, ঐতিহ্য এবং কিছু সিনেমাটোগ্রাফি। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। উঠে পড়েছি সিএনজিতে, আর এখন আমাদের ডেস্টিনেশন হলো তাজহাট জমিদার বাড়ি, যেটা রংপুরে অবস্থিত। রংপুর ইউনিভার্সিটি থেকে কিছুটা দূরে। এই যে এই অটোতে করে যাচ্ছি আমরা, আর দেখা হচ্ছে তাজহাট জমিদার বাড়িতে। রংপুরের শাপলা চত্বর, যেটাকে বলা হয় রংপুরের একদম মেইন পয়েন্ট। এখান থেকে তাজহাট জমিদার বাড়ির দূরত্ব মাত্র 5 কিলোমিটার। যেহেতু আমাদের হাতে কিছুটা টাইম ছিল, এজন্য আমরা তাজহাট জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। আর আমাদের অবস্থান ছিল লালবাগ মোড়ে, আর লালবাগ মোড় থেকে কিন্তু মাত্র 5 টাকা করে সিএনজি ভাড়া দিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে আমরা পৌঁছে যাই, অর্থাৎ তাজহাট জমিদার বাড়িতে। রংপুর শহরটা কিন্তু খুব একটা ডেভেলপ না, এজন্য আপনার রাস্তায় প্রচুর পরিমাণে গাছপালা এগুলোই লক্ষ্য করবেন। তো গাইস, চলে আসলাম রংপুরের ঐতিহ্যবাহী তাজহাট জমিদার বাড়িতে। আর এইটার নাম এখানে লেখা আছে যে রংপুর প্রত্নতান্ত্রিক জাদুঘর এবং তাজহাট জমিদার বাড়ি। আর এখানে কিন্তু টিকিট কেটে নিয়ে প্রবেশ করতে হয়, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমার বন্ধু রাসেল টিকিট কেটে ঢুকেছে, আর এই যে প্রবেশ মূল্য 20 টাকা। বাইকের নাম্বার বলেন, দেখি টিকিটটা। এই যে এটা টিকিট। এটাই হলো রংপুর প্রত্নতান্ত্রিক জাদুঘর এবং তাজহাট জমিদার বাড়ির প্রবেশ পথ। ভেবেছিলাম হাতে হিউজ পরিমাণে টাইম আছে, কিন্তু এসে দেখি আমরা যাওয়ার মোটামুটি 10-15 মিনিট পরে এটা বন্ধ করে দিবে। তার মানে অল্প কিছু সময় আছে আমাদের হাতে, যে এটা ঘুরে ভালো মতো দেখার। আর এই প্লেসটা এত রেস্ট্রিক্টেড এরিয়া যে এখানে ভিডিও করাও নাকি নিষেধ, সেলফ ভিডিও করাও নিষেধ। আর আমি তো ড্রোন পাঠাইতে চাইছিলাম, আর ড্রোন 2বার নামাই দিছে। একবার পুলিশের সাথে কথা বলছিলাম, তারপর পুলিশ তো নিষেধ করলোই। দেন যে গার্ডগুলো আছে সেগুলো তো প্রচুর পরিমাণে রাব ব্যবহার করতেছিল। তো যাই হোক, এবার একটু এইটার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আপনাদেরকে যদি বলি। তাজহাট জমিদার বাড়ি তথা পুরাতন তাজহাটে অবস্থিত একটি সংরক্ষিত প্রাসাদ, যেখানে কিনা এখন বর্তমানে জাদুঘর নির্মাণ করা হয়েছে, যেটা বর্তমানে পর্যটকদের কাছে একটা বিপুল জনপ্রিয় একটা পর্যটন স্থান। প্রাসাদটি 20 শতাব্দীর প্রথম দিকে কুমাল গোপাল রায় নির্মাণ করেন, যেটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 10 বছর। মহারাজা গোপাল রায় ধর্মে ছিলেন হিন্দু এবং তার পেশা ছিল স্বর্ণকার। কথায় আছে তার একটা তাজ স্বর্ণ মুকুট ছিল, সেই মুকুটের নাম অনুসারে তাজহাট জমিদার বাড়ির নাম রাখা হয়েছিল। এই যে দেখেন, মানা করলো। আসলে এখানে এতটা রেস্ট্রিক্টেড যে মানাই করে, যেখানে সেখানে ভিডিও করা যাবে না, এরকম অবস্থা একটা। আর এখানে ভিডিও করা অথবা ফটো তোলা নিষেধ, তো তাই জন্য আমি দেখাতে পারলাম। এটার ভিতরে কি আছে একটু হালকা নজরে দেখে নিন, কেননা আমি একটু লুকায় লুকায় ভিডিও করার চেষ্টা করছিলাম। তো যাই হোক, এর মধ্যে কিন্তু তেমন কিছুই নাই, জাস্ট এমনি কয়েকটা জিনিস আছে, মূর্তি টুর্তি আছে, এতটুকুই। তাছাড়া এটার মধ্যে আহামরি দেখার মতো তেমন কিছুই নাই। তো গাইস, এই মুহূর্তে আমি আছি তাজহাট জমিদার বাড়ির একদম ভেতরে, কিন্তু এইখানে দুর্ভাগ্যবশত ভিডিও করতে পারতেছি না, কজ অনেক রেস্ট্রিক্টেড একটা প্লেস, এখানে ভিডিও করতে দিচ্ছে না। তাই কি করব, এমনিতে বাইরে দিয়ে ঘুরতেছি, আর ভিতরে দেখাইতে পারলাম না। যতটুকু পারছি আপনাদের দেখাচ্ছি, সমস্যা নেই। আমি টুকটাক একটু ফটো নেওয়ার চেষ্টা করছিলাম, সেটা আমি আমার ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তো এখন বের হয়ে যাই, দেখি ড্রোন শট নিতে পারি নাকি। তো গাইজ, এই ছিল মোটামুটি তাজহাট জমিদার বাড়ি নিয়ে আমার করা ভিডিও। তো যেহেতু হাতে খুবই অল্প সময় পেয়েছিলাম, যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। প্লেসটা যে এতটা বেশি রেস্ট্রিক্টেড এটা আমার একদমই জানা ছিল না। বাই দ্য ওয়ে, রংপুর নিয়ে কিন্তু আরও ভিডিও আমি আপলোড দিয়ে রেখেছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তাছাড়াও আরও ভিডিও আসতেছে, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট সুন্দর জায়গা।